এখানেই কুশ দুজনের জন্ম হয়, এটাকে বলা হয় আতুরঘর। যে কুণ্ডটা আছে এটা তেল হলুদ এখনো ভাসছে, ওখানে লব কুশকে তেল হলুদ মাখিয়ে মা সীতা স্নান করা। আর কিছুটা পথ অতিক্রম করলেই আমরা পৌঁছে যাচ্ছি রামেশ্বর মন্দিরে এবং তারপরেই আমরা পৌঁছে যাব তপবনে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং সাথে থাকুন।
স্নান করতেন মা। আর ওইখানে আম গাছের নিচে যে কুণ্ডটা আছে এটা তেল হলুদ এখনো ভাসছে, ওখানে লব কুশকে তেল হলুদ মাখিয়ে মা সীতা স্নান করেন। एक माँ की संताने भाई दो अनजाने, रिश्तों की ये कैसी व्यथा है, अपने ही अपनों के बन बैठे दुश्मन है विधि का। লব কুশ নামে এই জায়গায় এই ধুনিতে যেটা জ্বলছে এখানেই লবকুশ দুজনের জন্ম হয়, এটাকে বলা হয় আতুর ঘর। আর ওই পিছনে বসে আছেন যে এটা হচ্ছে বাল্মীকি সমাধিস্থল। এই মন্দিরে আছে মা সীতা, রাম, লক্ষণ, বাল্মীকি, লবকুশ। রাক্ষসরা बलिदान है अपने ही अपनों। আর যখন মা সীতা এসেছিলেন এই তপবনে তখন মা সীতার স্বর্ণ অলঙ্কার ভরা ছিল পুরো গায়ে। ওইখানে সুবর্ণরেখায় যখন মা সীতা স্নান করতেন ওই স্বর্ণ অলঙ্কারে ধুত হয়ে বালিতে অনেক স্বর্ণ মিশে গেছে। তা এখনো পর্যন্ত অনেকেই সোনা নির্বাহ করে এখান থেকে পয়সা উপার্জন করে সোনা পাওয়া যায় সুবর্ণরেখা নাম। সীতা যখন আছেন, বাল্মীকি বাবা যখন সমাধি আছে, এবারে লবকুশ এখানে বড় হয়েছে জন্মগ্রহণ করে। আচ্ছা, প্রভু রামচন্দ্র এসেছিলেন, লক্ষণ এসেছিলেন, ভরত এসেছিলেন, শত্রুঘ্ন এসেছিলেন, অনেক সেনা সামন্ত এসেছিলেন, অনেক যুদ্ধ হলো। আচ্ছা, হওয়ার পরে এইটা একটা পূর্ণভূমি। কিন্তু মা সীতা তো ছিলেন পরম শিবের ভক্ত, উনি বালুকা শিবলিঙ্গ স্থাপন করেছিলেন এই সুবর্ণরেখার তীরে। সেই তীরে স্থাপন করার পরে মা রামেশ্বর নাম হয়েছে। তার জন্য ভক্তরা বলছেন তপবনেও একটা শিব নামে লিঙ্গ স্থাপন করে ভক্তরা ওর নাম দিয়েছে তপেশ্বর তপবন শিব।